গ্লোবাল টেকে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু গ্লোবাল টেক। আমার এই অল্প দিনের জার্নিতে আপনাদেরকে পেয়ে আমি সত্যিই খুবই আনন্দিত। আর আমি আরও বেশি আনন্দ উপভোগ করি যখন দেখি কোনো ফলোয়ার্স আমাকে কোনো কোশ্চেন করেছে এবং ভিডিওটি ভালো লাগার কারণে লাইক দিয়েছে। বরাবরের মতোই বলতে চাই, আমার এই লার্নিং ভিডিও ভালো না লাগলে ডিসলাইক দিয়ে আপনাদের মতামত আমার সাথে শেয়ার করতে পারেন। আমি ভুলের ঊর্ধ্বে নই, কারণ আমি মানুষ। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার ভুলগুলি ধরিয়ে দিয়ে আপনাদের সাথে থাকার সুযোগ করে দিবেন। বাই দ্য ওয়ে, যারা আমার চ্যানেলে নতুন তাদের জ্ঞাতার্থে, আমার এই চ্যানেলে লেকট্রা, গার্বার, অপটিটেক্স এবং টোকা ক্যাড দিয়ে প্যাটার্ন এবং মার্কার রিলেটেড ভিডিও পাবলিশ করা হয়। ক্লো 3D দিয়ে 3D রিলেটেড সকল কাজ দেখানো হয়। পাশাপাশি মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফটোশপ রিলেটেড সকল ভিডিও পাবলিশ করা হয়। সো প্লিজ স্টে কানেক্টেড বাই সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আলহামদুলিল্লাহ, আবার চলে এলাম আগের ভিডিওটি কন্টিনিউ করতে। যারা আমার আগের ভিডিওটি মিস করেছেন, দ্য লিঙ্ক গিভেন আপার রাইট কর্নার, প্রয়োজন হলে দেখে নেবেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো এখন আমার মেইন কাজ হলো এখানে শ্রিঙ্কেজ অ্যাড করা। অনেকে এই শ্রিঙ্কেজটা মাস্টার প্যাটার্ন করার পরেই অ্যাড করে ফেলে, কিন্তু সেই অ্যাড করলে যেই প্রবলেমগুলো হয় সেগুলো কিন্তু আমি আপনাদেরকে আগেই বলেছি। কারণ হলো, যখন আমি শ্রিঙ্কেজটা অ্যাড করলে বেস সাইজে যখন শ্রিঙ্কেজটা অ্যাড করবো, বাকি সাইজগুলো এখানে যে ছোটো বড়ো হয়েছে সেইগুলো কিন্তু ওই শ্রিঙ্কেজগুলো আর কাজে লাগে না। মানে এখানে যতটুকু বাড়ছে সেটা অনুযায়ী যে শ্রিঙ্কেজটা অ্যাড হওয়ার কথা এই সাইজের জন্য, সেটা কিন্তু অ্যাড হয় না। শুধু এখান থেকে যে 1 সেন্টিমিটার গ্রেডিং করছি সেই 1 সেন্টিমিটার এখানে বেড়ে যাবে বা কমে যাবে। সো এই জন্য আমি অলওয়েজ আপনাদেরকে বলি যে আপনারা অলওয়েজ এই গ্রেডিং কমপ্লিট করার পরে গিয়ে শ্রিঙ্কেজটা অ্যাড করবেন। এখানে আমরা শ্রিঙ্কেজ করতে গেলে লাইক আমরা এখানে সুইং অ্যালাউন্সটা হাইড করে দিলাম, দিয়ে আমরা শ্রিঙ্কেজ করতে গেলে এই প্যাটার্নের উপরে কোনো শ্রিঙ্কেজ অ্যাপ্লাই করব না, কারণ এটা হলো আমার বেস প্যাটার্ন আর এটাই হলো আমার মূল প্যাটার্ন। যদি কোনো কারেকশন দরকার পড়ে তাহলে আমরা এই প্যাটার্নের উপরেই কারেকশনগুলো করব। সেই জন্য আমরা এই প্যাটার্ন আর কোনো কিছু করব না, এটা রেখে দেব। দিয়ে এটাকে সেকেন্ড একটা কপি করব। সেক্ষেত্রে সেকেন্ড কপি হতে পারে, থার্ড কপি হতে পারে, ফোর্থ কপি হতে পারে, ডিপেন্ড অন ইয়োর ফ্যাব্রিকেশন অ্যান্ড এভরিথিং। কারণ হলো অনেক সময় আমরা দেখি লট বাই লট ডিফারেন্ট শ্রিঙ্কেজ থাকে বা কালার টু কালার ডিফারেন্ট শ্রিঙ্কেজ থাকে, যার জন্য আমরা যখন ডিফারেন্ট কালারের জন্য ডিফারেন্ট শ্রিঙ্কেজ থাকে, প্রতিটা কালার ওয়াইজ আমরা একটা প্যাটার্ন করব। আর সেই প্যাটার্নটা করবো লাইক এটা যদি আমরা ধরে নেই যে 3/5% শ্রিঙ্কেজ করবে। সো এটাকে ফাইল আমরা সেভ অ্যাজ দিব, দিয়ে এখানে ডান পাশে স্পেস দিয়ে প্রথম লিখবো যেটা, সেই ডিজিটটা হবে হলো লেন্থ। তারপরে গিয়ে আমরা যে কোনোভাবে ড্যাশ দিতে পারি অথবা এক্স দিতে পারি, তারপরে দিলাম উইথ। তার মানে এখন এখানে প্রথম যে ডিজিটটা সেটা আমার লেন্থ, পরেরটা হলো উইথ। এইভাবেই আমরা লিখবো। অনেকে হয়তো প্রথমে উইথ লেখে পরে লেন্থ লেখে, এটা কিন্তু একটা মিক্স আপ হওয়ার পসিবিলিটিস থাকে, বাট নর্মালি লেন্থ এবং উইথ এটাই সবাই বোঝে। সো আমরা এখানে 3.3 × 5 দিয়ে সেভ করে ফেললাম। করার পরে এখন কিন্তু আমার এখানে প্যাটার্ন 2 সেট হয়ে গেছে। আগের সেট নর্মাল ছিল, এখন এটা 3.3 × 5 হয়ে গেছে। সো এটার উপরে আমরা শ্রিঙ্কেজটা অ্যাপ্লাই করব। শ্রিঙ্কেজ অ্যাপ্লাই করতে গেলে আমরা যেটা করব, পিসে যাব, পিস থেকে মডিফাই থেকে স্কেল। এখন স্কেলে যাওয়ার পরে যে উইন্ডোটা আসছে, এখানে আমার এটা পার্সেন্টেজ, এখানে হলো এক্স হলো আমরা জানি ডানে এবং বামে, যেটা হলো লেন্থ। সো এখানে আমরা 3 দেব। আর হলো উইথ হলো এদিকে ওয়াইতে। সো ওয়াইতে আমরা 5 দেব। দেওয়ার পরে এই টিকগুলো একটু খেয়াল করবো, এখানে আছে অল পেজ ইন দ্য ফাইল। তার মানে হলো আমি যদি এইটায় ওকে দেই, ওকে দেওয়ার পরে আমি যদি ওকে করে দিই, তাহলে এখানে যতগুলো পিস আছে এই ফাইলের ভিতরে, যেমন এখানে মাস্টার প্যাটার্ন আছে বা আরও অনেক কিছু আছে, সবগুলাই হয়ে যাবে। আর যদি এইটা অবস্থায় দেই কারেন্ট পিস অনলি, তাহলে কি হবে, এই যে ফ্রন্ট পার্টটা সিলেকশন আছে শুধু এইটার ভিতরে মানে শ্রিঙ্কেজটা অ্যাড হবে। আর যদি পিস অন ওয়ার্কিং এরিয়া অনলি, তার মানে হলো এইটাই যদি দিই, তাহলে এখানে যেই পিসগুলো আছে শুধু সেইগুলো শ্রিঙ্কেজটা অ্যাপ্লাই হবে। তার মানে উপরে যে প্যানেলগুলো আছে সেইগুলো আর হবে না। সো আমরা অলওয়েজ ট্রাই করব এইটা দেওয়ার জন্য, কারণ আমার এখানে যেই প্যানেলগুলো আছে সেইগুলো আমরা, মোট কথা হলো এই স্টাইলের আন্ডারে যেই প্যানেলগুলো আছে সবগুলো আমরা সুইং অ্যালাউন্সটা অ্যাড করে দেব। তারপরে এইখানে এসে আমরা যেটা করব, এখানে আর তেমন কিছু দরকার নেই, বাট এই জায়গাটায় এই যে স্কেল গ্রেডিং,
এটা অবশ্যই মেক শিওর করবেন যে এটা টিক দেওয়া আছে, কারণ হলো স্কেল গ্রেডিং টিক দেওয়া না থাকলে, আমি এর আগে যে কথাটা বলতেছিলাম এখানে গ্রেডিংয়ের জন্য যে আলাদা যে বাড়তি হয়েছে 1 cm 2 cm যেটা গ্রেডিং হয়েছে, সেটার জন্য আর কোনো শ্রিঙ্কেজ অ্যালাউন্স অ্যাড হবে না যদি এটা টিক দেওয়া না থাকে। বাট এটা টিক দেওয়া থাকলে ওইটার জন্য এখানে যতটুকু 1 cm বাড়লে যদি আমার এখানে 10% শ্রিঙ্কেজ থাকে, তার মানে 1 cm কিন্তু 1 মিলিমিটার শ্রিঙ্কেজ হবে। সো 1 cm যদি গ্রেডিং হয় সেক্ষেত্রে এখানে আপনি মেপে দেখবেন যে এখানে 11 মিলি গ্রেডিং হয়ে গেছে। সো এটা দিয়ে ওকে করে দিলাম। ওকে করার পরে আমরা এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল কে দিয়ে অ্যারেঞ্জ করে ফেললাম। সো আমাদের এখানে শ্রিঙ্কেজ, সুইং অ্যালাউন্স, এভরিথিং ইজ ডান। ওকে, আমাদের এখানে পকেট গ্রেডিংটা বাকি আছে, পকেটিংটা। সো পকেটিংয়ের গ্রেডিংটা করে নেই। পকেটিংয়ের গ্রেডিং করতে গেলে আমি সুইং অ্যালাউন্স হাইড করে নিলাম। দেন এই পকেটটাকে আমরা সামনে নিয়ে আসি, নিয়ে এসে এইটা বরাবর আমি একটা গ্রিন লাইন যেটা ছিল এটা ড্রয়িং করে ফেলি আগে। সো পকেটটা এখানে আনার পরে আমি এইটার সাথে একটা বাটন ড্রয়িং করব। বাটন ড্রয়িং করবো এই জন্য কারণ এটা আমরা পরে প্যাক এবং রিপ্যাক করার জন্য, ঠিক আছে। সো আমি এইখানে এই যে পয়েন্টটা এই অনুযায়ী আমি এই পিস অনুযায়ী এটাকে পকেটটাকে ঘুরায় নেব আগে, কারণ আমি যখন এখানে 1 cm অ্যাঙ্গেল দিছিলাম, দেওয়ার পরে এই পকেটটা কিন্তু আমার এইদিকে সরে আসছে। সো পকেটটাকে আমি আগে রিয়েল পজিশনে নিয়ে নেই। এই যে এটা সরে আসছে সেটা আমাকে আগে রিয়েল পজিশনে ঘুরায় নিতে হবে। সো কিবোর্ড থেকে আর দেন এটা দিয়ে আমি এই পয়েন্টের সাথে একদম ম্যাচ করে ফেলবো। ম্যাচ করার পরে এখানে আমি আরেকটা লাইন ড্রয়িং করে নিলাম, এটা জাস্ট আমার বোঝার সুবিধার্থে। দেন আমি এখানে কি করব, এই এই যে গ্রেডিংটা, সেই গ্রেডিংটাকে আমি জাস্ট কপি করে এখানে এক্স পেস্ট ওয়াই পেস্ট করে দেব, ঠিক আছে। আর এখানেও আমি এক্স পেস্ট ওয়াই পেস্ট করে, সরি এটা এই পয়েন্টটাকে কপি করব, করে এক্স ওয়াই, ঠিক আছে। দেন আমি এখানে এটা ওয়াই পেস্ট করে দিলাম। তার মানে এখন আমার এখানে শেপের যে গ্রেডিংটা সেটা কিন্তু আমার এখানে চলে আসলো, ঠিক আছে। এখানে শেপের যে গ্রেডিংটা সেটা চলে আসলো। আমি যদি এখানে প্যাক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে পকেট ওপেনিং উইথ যেটা ছিল সেটা কিন্তু এখানে গ্রেডিং হয়ে গেছে, ঠিক আছে। এই যে বড় সাইজ বড় হয়ে গেছে, ছোট সাইজ ছোট হয়ে গেছে। সো আমি এটাকে আবার প্যাক করলাম এই গ্রিন লাইনটাকে, কারণ যেহেতু এটা আমার রোটেড গ্রিন লাইন। দেন আমি পিসটাকে গ্রিন লাইন অনুযায়ী ঘুরায় ফেলবো। সো এরকম নর্মাল পজিশনে নিয়ে গেলাম, নিয়ে আমি এটাকে ঘুরায় ফেললাম। ঘুরানোর পরে আমার এই যে এক্সটা আছে, এক্সটাকে কপি করে, মানে এই গ্রেডিংটাকে কপি করে এখানে আমি এক্স পেস্ট করে ফেলবো। করার পরে সেম গ্রেডিংটা এখানে এই পাশের যে গ্রেডিংটা সেটাও আমি এটার সাথে মিলাইয়া, আমি এই দিকে যে ঘুরেছিলাম এই পাশের যে গ্রেডিংটা সেটা আমি কি করব, এই সেমটাকে এখানে নিয়ে আমি এটার সাথে এটা রোটেট করে ফেলবো, কারণ এই পিসটা কিন্তু ঘুরে গেছে, ঠিক আছে। এটাকে রোটেট করে আমি এদিকে নিয়ে এসে এটার সাথে মিলাইয়া ফেলবো, একদম বেস সাইজের সাথে মিলানোর পরে এখানেও আমি একটা লাইন ড্রয়িং করে নিলাম বোঝার সুবিধার্থে। ওকে, এখন এটাকে সরাইয়া আমি এটার যে কর্নারটা আছে, কর্নারটাকে আমি এক্স ওয়াই পেস্ট করে দেব, এক্স ওয়াই, ঠিক আছে। এটাকে কপি করে আমি এক্স ওয়াই পেস্ট করে দেবো। এখানে আমরা আগে একটু খেয়াল করে নেব যে এখানে ঘুরে যায়, কিন্তু এটা কিন্তু ঘুরে গেছে এক্সের ভ্যালুটা। সো আমি এক্সে এটা ফ্লিপ করে দেব। দেওয়ার পরে এটা আমার ওকে হয়েছে। এবং এই পয়েন্টটাকেও, এই পয়েন্টটার সাথে এটা হলো নিচের পয়েন্ট, এটা আমি নর্মাল গ্রিন লাইনে যাওয়ার পরে এটাকে আমি অ্যাডজাস্ট করব। সো এখানে নর্মাল গ্রিন লাইনে গেলাম, যাওয়ার পরে আমি পিসটাকে নর্মাল করে ফেললাম। করার পরে আমরা এখন জানি যে পকেটের লেন্থের যে গ্রেডিংটা সেটা আমরা 1 cm দেবো। সো এইখানে আমরা কী করবো, এই জায়গাটাকে, এই পয়েন্টটাকে আমরা প্যাক করে ফেলবো। এখন প্যাক করার পরে এইখানে গিয়ে আমরা ওয়াইতে এই ভ্যালু যেটা আছে, এখানে যেটা আছে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমরা এখানে দিয়ে ফেলবো। অথবা এরপরে এইখানে যেই ভ্যালুটা আছে, এখানে যে গ্রেডিংটা হবে সেই গ্রেডিংটা আমরা কোত্থেকে দেবো, এটার পকেটের নিচের মাথা যেখানে ছিল, লাইক থাই আমরা ধরতে পারি।
সো এখানে কপি করে থাইয়ের গ্রেডিংটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম। গ্রেডিং পয়েন্ট সিলেক্ট করব, ওয়াই পেস্ট। দেন এই পাশেও সেম এটা ওয়াই পেস্ট করে দেব। এখন আমার লেন্থের যে গ্রেডিংটা সেটা হলো, যেহেতু এক সাইজ করে আমি দিতে চাচ্ছি, সো এখানে আমি এই সাইজটা XM ছোটো হলো, এটা 0, দেন এটা -1, মানে XM বড় হলো, এটা 0, এটা -1। এখন এই গ্রেডিংটা আবার কপি করে আমি এই পাশে পুরাটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এই পকেটটাকে আনপ্যাক করে ফেলব। সো এই হলো আমার পকেট গ্রেডিং। এখন যদি আমি এখানে মিলানোর পরে আমরা দেখতে পাবো যে সো এটা লিটারালি মিলে গেছে, কিন্তু এইখানে যে আপ ডাউনটা দেখা যাচ্ছে, কারণ আমার পকেটটা তো রোটেট আছে। সো আমি যদি পকেটটাকে আবার এইদিকে করে বেস সাইজের সাথে মিলিয়ে ফেলি, তাহলে কিন্তু আমার এটা 100% মিলে যাবে। যদি আমি এইরকম বেস সাইজের সাথে মিলিয়ে ফেলি, তাহলে কিন্তু আমার এই শেপটা ফুললি মিলে যাবে। আর এইখানে যে আপ ডাউনটা আছে সেটা আপনাদের অবশ্যই মনে আছে যে এইখানে আমার একটা গ্রেডিং পয়েন্ট ছিল এইটা। সো এইটাকে এটার সাথে কপি করে দিতে হবে। এই যে গ্রেডিং পয়েন্ট, এই গ্রেডিং ভ্যালুটা এখানে কপি করে এখানে এক্স এবং ওয়াইতে পেস্ট করে দিই। সো দেওয়ার পরে আমরা যদি এখন এই পকেটটাকে এটার সাথে মিলাই, তাহলে আমরা দেখতে পাবো একদম ফুললি এটা কিন্তু মিলে গেছে। সো এখন আমি এই পিসটাকে নর্মাল পজিশনে নিয়ে এসে আমার এই মার্কগুলো আর দরকার নেই, এগুলাকে ডিলিট করে ফেলবো। এটাকেও ডিলিট করে দিতে পারি, আর থাকলেও কোনো সমস্যা নেই। এখন আশা করি আপনাদের যে কোনো ধরনের গ্রেডিং নিয়ে আর কোনো কোশ্চেন থাকার কথা না, কারণ আমি যেভাবে গ্রেডিং একদম সময় নিয়ে অনেক টাইম নিয়ে দেখাইছি, তো তারপরে আপনাদের আর কোনো কোশ্চেন থাকার কথা না। এরপরেও যদি আপনাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমি অবশ্যই আপনার কোশ্চেনের উত্তর নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে হাজির হব। মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে সাথেই থাকবেন। আবার আসছি খুবই দ্রুতই পরবর্তী ভিডিও নিয়ে। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আল্লাহ হাফেজ।